أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم عما يتساءلون عن النبأ العظيم الذي هم فيه مختلفون। আমাদের এখানে যে বাচ্চাগুলো প্রাথমিক পর্যায়ে ভর্তি হয়, প্রথমে একটা ছেলে 7 থেকে 8 বছরে স্বাভাবিক অবস্থায় মাদ্রাসাগুলোর মধ্যে ভর্তি হয়ে থাকে। একটা ছেলে প্রাথমিক পর্যায়ে প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী, তৃতীয় শ্রেণী পড়ার পরে সেই হিফজ বিভাগে যদি মেধা ভালো হয় তাহলে সেই হিফজ বিভাগে আসে, আর যদি মেধা দুর্বল হয়, হিফজ পড়ার উপযুক্ত না হয়, তাহলে সে কিতাব বিভাগে চলে যায়। অর্থাৎ হাফেজ হয় না, শুধু দাওরা হাদিস অর্থাৎ মাওলানা হওয়ার জন্য সে কিতাব বিভাগে চলে যায়। আর যে ছেলেটা হিফজ পড়ে সেই ছেলেটা হিফজ বিভাগে কোনো বাংলা, অঙ্ক, ইংরেজি আমাদের নাই, বা সেটা কোনো শ্রেণীভিত্তিক পড়া না, শুধুমাত্র কোরআনের উপরেই তাদের মেহনত চলে। পুরো 30 পারা তারা এখানে হিফজ করে, মুখস্থ করে। বিশেষ করে হাদিসের যে কিতাবগুলো বা কোরআনের তর্জমাগুলো, কোরআনে আল্লাহ পাক রব্বুল আলামিন কী বলেছেন, হাদিস শরীফে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী বলেছেন, আমাদের জীবন গঠনের জন্য কি কি দরকার, সেগুলোই আসলে দাওরা পর্যন্ত আমাদেরকে প্র্যাকটিক্যালি শেখানো হয়। সকল মানুষকে যদি শিক্ষিত করতে হয়, সমাজের শ্রেণী নির্বিশেষে, গোত্র নির্বিশেষে, হিন্দু মুসলিম নির্বিশেষে, তাহলে মাদ্রাসা শিক্ষাই হোক, স্কুল শিক্ষা হোক, তাকে একই কারিকুলামে আনতে হবে, অভিন্ন কারিকুলাম। সেটা কি? ভাষা, গণিত, বিজ্ঞান, ইতিহাস, ভূগোল ইত্যাদি। তারা সব সময় এদের উদ্দেশ্য ছিল যে ইসলামকে একবারেই ধ্বংস করে ফেলা। এজন্যই তারা একদিনেই প্রায় 18,000 আলেমকে গাছের মধ্যে ফাঁসি দিয়ে হত্যা করা হয়েছিল। এই পরিপ্রেক্ষিতে সেই সময়ের বড় বড় আলেম উলামা যারা ছিলেন তারাই আহলে সুন্নত ওয়াল জামাত নামে একটি আখ্যায়িত করে 1863 সালে 30শে মে ভারতের দেওবন্দ নামক স্থানের মধ্যে একমাত্র ইসলামের যে সঠিক চর্চা হবে, কোরআন এবং হাদিস কি বলে, এই নিয়ে কোনো সরকারি প্রভাব মুক্ত থেকে একটি প্রতিষ্ঠান তৈরি করেন, যার নাম দেন দারুল উলুম দেওবন্দ। সব প্রতিটা মা বাবা যখন তার সন্তান 2জন অথবা 3জন হয়, সবাই ইচ্ছা করে যে না, তার সন্তান, একটা সন্তান হয় ইঞ্জিনিয়ার হবে অথবা ডক্টর হবে অথবা আরেকজন হাফেজ হবে, মৌলানা হবে। শেষ হয়েছে 1971 সালের 16ই ডিসেম্বরে। এই 51 বছর বয়সে এই দেশে আসলে যতটুকু গুছায় আসছে, অপরাজনীতির কারণে সেটা যেই দলই হোক, আমার ব্যক্তিগত মতামতে আসলে বাংলাদেশের একদম টপ টু বটম লেভেল থেকে আপনার কেউই ভালো করেনি। আমাদের মাস্টার্সের মান দেওয়া হয়েছে, কিন্তু আমরা সেই সুযোগটা আমরা এখন অবধি পাইনি। যারাই পেয়েছে তারাই 2টি পড়াশোনা করেছেন, কষ্ট করেছেন, এজন্যই পেয়েছে। তো এই দিক বিবেচনা করে যখন আমরা হুজুরদের কাছে বলি যে আমাদেরকে মান দেওয়া হইলো, তো আমাদের কি হবে যে আমাদের দিয়ে, তো হুজুরদের এটাই প্রশ্ন। অনেকেই বলে যে না, ঠিক আছে, তোমরা সরকারকে জানাও, আন্দোলন করো। মাদ্রাসা ইসলামিক লাইন একটা বড় হাফেজ বানাবো বা আলেম বানাবো, এরকম আমার চিন্তা ভাবনা। বেবিচার সব দিক দিয়ে বিদ্যমান। তো এই দিক দিয়ে বিবেচনা করে যখন একটি ছাত্র যদি মাদ্রাসায় না পড়ে ইউনিভার্সিটিতে যায়, তো আলহামদুলিল্লাহ যদি 10 জন ভালো হয়, 100 জন এর মধ্যে কিন্তু ভালো পথে আসা হয় না। কিন্তু মাদ্রাসার মধ্যেও যদিও বর্তমান সময়ের মধ্যে জেনা এগুলো প্রকাশ পাচ্ছে, কিন্তু 100 জনের মধ্যে আলহামদুলিল্লাহ 99 জনই ভালো। স্পেশালি প্রত্যেকটা অঞ্চলে খুব ভালোভাবে শেখানোর জন্য সরকারিভাবে ব্যবস্থা চালু করা হোক, এবং সেটা হোক প্রত্যেকটা মাদ্রাসায়, হোক প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে, স্কুল, কলেজ, কিন্ডারগার্টেন, যেখানেই বলে। যে পরিমাণ অর্থ বরাদ্দ হয়, আপনি শুনতে পাচ্ছেন যে নীতি দুর্নীতি সব মিলিয়ে তার পুরোপুরি প্রাপকের কাছে পৌঁছায় না, মানে যে শিক্ষা লাভে যার উপকার হয়। এই কারণেই আজকে আমাদের শিক্ষার যে ইংরেজিতে বললে ইফেক্টিভ এক্সপেন্ডিচার, সেটা জাতীয় আয়ের 1/2 নয়। একমাত্র সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আমি প্রধান শিক্ষক হিসাবে যা দেখি, তাতে আমাদের এই কারিকুলামের মধ্যে সকল ধর্মগুলোর সব কিছুই দেওয়া আছে। আমরা বাঙালি, বাংলা ভাষার জন্যে আমাদের অনেক ভাইয়েরা, মা বোনেরা বুকের তাজা রক্ত ঢেলে
আজ বাংলা ভাষাকে তারা অর্জন করেছে, যার কারণে আমরা নিজের মায়ের ভাষায় কথা বলতে পারছি। আমি লক্ষ্য করি বা বিভিন্ন ওয়ার্কশপে আমি গেছি, দেখেছি অনেকেই বাংলা ভাষা ঠিক মতো বলতে পারে না, অথচ আমরা এই বাংলার জন্যে, এই বাংলা ভাষার জন্য আমরা যুদ্ধ করেছি। আমাদের ভাই বোনেরা রফিক, শফিক, জব্বার, এরম অজানা আরও অসংখ্য ভাইয়েরা আমার তাদের বুকের তাজা রক্ত ঢেলে আজকে আমাদের এই বাংলা ভাষাকে অর্জন করেছে। আমরা কি পড়াচ্ছি যেটাকে বলে কারিকুলাম। দেখা গেল আগে এখানকার মানুষজন ইংরেজি শিক্ষা যখন গ্রহণ করেনি, ইংরেজরা দুটো তত্ত্ব দিয়েছিল যে এদেশের বেশিরভাগ মানুষ মুসলমান, তারা ইংরেজি শিক্ষা গ্রহণ করতে চায় না, কারণ তারা ভয় পায় তারা খ্রিস্টান হয়ে যাবে। চাইছিলেন সকল শিক্ষাক্রমকে সামষ্টিকভাবে একত্রে শিক্ষা প্রতিষ্ঠানে এই শিক্ষা কার্যক্রম পরিচালনা করার জন্যে চাইছিলেন। যাই হোক, বঙ্গবন্ধু, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানও আমাদের এই একই সমর্থনে এই শিক্ষা কারিকুলামটা বাস্তবায়ন করতে চেয়েছিলেন। হলে বোধহয় সম্ভবত মনটাকে আগে গুরুত্ব দেওয়া দরকার। সেই দিক থেকে বিজ্ঞান, শিক্ষা এবং উচ্চশিক্ষা সব মিলিয়ে বলছি, মাত্র জাতীয় দুভাগ দিয়ে জাতিকে এগিয়ে নেওয়া। আমাদের অভিজ্ঞতার আলোকে যে শিক্ষাটা আমরা গ্রহণ করব, বাচ্চাদের আমরা এই শিক্ষায়, সুশিক্ষায় আমরা শিক্ষিত করতে পারবো, তাহলে আমি মনে করি আমাদের শিক্ষকরা ভালো একটা পর্যায়ে শিক্ষকের মানও বাড়বে এবং শিক্ষার্থীদেরও তাদের দক্ষতা অর্জন হবে। আগে বলা যাবে না, সবাই দেখো আগে, এরপর আমি জিজ্ঞেস করবো কি দেখা যায়, কিসের ছবি দেখা যায়। আচ্ছা, ধন্যবাদ। তুমি বসো। পড়া ছিল, বলতে পারো? কি পড়া ছিল? জেনে দিয়েছে। আমরা এত যুদ্ধ করলাম, আবারও ইংরাজিতে কেন আমরা এত এনকারেজিং করি বা আমরা অভিভাবক বা বাচ্চাদের? তা আমার মনে হয় এই বাংলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সকলের উচিত তাদের বাচ্চাকে ভর্তি করে দেওয়া এবং আমাদের এনকারেজিং করা দরকার প্রত্যেককে যে তারা জানি এই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তাদের বাচ্চাকে লেখাপড়া করায়। তাহলে কি হবে? আমি বই পড়তে পছন্দ করি, আমি বিভিন্ন কৌতুক পড়তে পছন্দ করি, আমি অনেক খেলতেও পছন্দ করি। আমার পছন্দের খেলা ফুটবল। এটা ঠিক হচ্ছে না। সকলকে একটা বিষয়ে একমত হওয়া উচিত যে উচ্চশিক্ষা বা নিম্ন শিক্ষা নয়, সকল শিক্ষা বিস্তারের মাধ্যম হওয়া উচিত জাতীয় ভাষা বাংলা। হ্যাঁ, কিন্তু পৃথিবীতে বাঁচতে হলে আপনাকে বিদেশি ভাষা শিখতে হবে। বর্তমানে বিদেশি ভাষার মধ্যে ইংরেজি 1 নম্বরে, এটা বলার কোনো আবশ্যকতা নাই। আমাদের দেশেও ঔপনিবেশিক আমল থেকে ইংরেজি শিক্ষা ছিল শিক্ষার মাধ্যম। স্বাধীন হওয়ার বক্তব্য পরিষ্কার করে বলি, শিক্ষা। আসসালামু আলাইকুম, আমার নাম রানী, আমি 5ম শ্রেণীতে পড়ি। আমার বিদ্যালয়ের নাম খাগান সরকারি প্রাথমিক বিদ্যালয়। আমার বাবা একজন চাকরিজীবী, আমার মা একজন গৃহিণী। আমি আমার অবসর সময়ে আমি বিভিন্ন ধরনের কাজকর্ম করে থাকি, ঠিক যেমন আমার নাম জান্নাতুল নাওয়ার ইশরা, আমি 5ম শ্রেণীতে পড়ি। আমার বিদ্যালয়ের নাম খাগান সরকারি প্রাথমিক বিদ্যালয়। আমি 1968 সনের দিকে একটা সিদ্ধান্ত নিলেন যে কোনো দেশকে শিক্ষায় যদি অগ্রগতি করতে হয় তাহলে তার মোট জাতীয় আয়ের, যখন এটাকে জিডিপি বলি, কত ভাগ ব্যয় করতে হবে। 68-69 সনে সিদ্ধান্ত হয়েছিল কমপক্ষে শতকরা 6 ভাগ ব্যয় করতে হবে। কিন্তু বাংলাদেশ হওয়ার পর যত সরকার হয়েছে কেউই শতকরা 2-এর উপরে ওঠে নাই। তো আমার স্কুল ড্যাফোডিল ইউনিভার্সিটি স্কুল অ্যান্ড কলেজ, এটা মূলত ইংলিশ ভার্সন। আমরা ক্লাস 6 থেকে বাংলা মিডিয়ামও রাখছি, কিন্তু প্লে গ্রুপ থেকে একদম ক্লাস 5 পর্যন্ত ইংলিশ ভার্সনকে আমরা বাধ্যতামূলক করেছি। এটার যে কারণটা মূলত আমি বলবো, প্রথমত বাংলা আমাদের মাতৃভাষা, আমরা ইউজ টু অন দ্যাট, আমরা ওই বাংলা ভাষায় কথা বলছি, কমিউনিকেশন করছি, ইচ অ্যান্ড এভরিথিং আমরা বাংলায় করছি। আমরা এটা আমার মায়ের পেটে থেকে বের হয়ে জন্ম থেকে আমরা এই ভাষা শুনছি, যার কারণে আমরা দ্রুত এটা শিখছি, অ্যাডাপ্ট করতে পারছি। তো বাংলা তো আমাদের আছেই, তো আমার মনে হয় পাশাপাশি ইংলিশটা জানা, বোঝা, লিখতে পারা, কমিউনিকেশন করতে পারা আমার মনে হয় খুব বেশি প্রয়োজন, সবার জন্য প্রয়োজন। কারণ এখন আমাদের যুগ যেটা অনেকটা এগিয়ে গিয়েছে, আমরা বাংলাদেশিরাও পিছিয়ে নেই, অনেক উন্নত হয়েছি আমরা লেখাপড়ায়, কমিউনিকেশনে, চাকরি,
আবিষ্কার সব কিছু। 1954 সনে একটা নীতি নিয়েছিল যেটাকে উডস ডেসপাচ বলে। তারা বলেছিলেন যে শিক্ষার উদ্যোগটা বেসরকারিভাবেই নিতে হবে, সরকার শুধু মঞ্জুরি করবে। এই যে গ্রান্টস কমিশন কথাটা বাংলা মিডিয়ামের যে প্রপার কারিকুলাম যেটা, সেটার ইমপ্লিমেন্টেশনটাই এখানে নাই। ইভেন দো শিক্ষক যারা আছেন তার হয়তো অতটা ওয়েল ট্রেন নাই এখানে। তো আমাদের ড্যাফোডিল স্কুলের মেন চিন্তাটাই ছিল এই এরিয়ার বাচ্চাদেরকে ইংলিশের সাথে পরিচয় করিয়ে দেয়া, ইংলিশে তারা যেন কমিউনিকেশন করতে পারে, তারা ডেইলি লাইফে সব কিছু ইংলিশের মাধ্যমে যেন তারা কন্ট্যাক্ট করতে পারে। My name is Sadaf Salman. I read in class 5 in Daffodil University School and College. My hobby is to play football. মানে ইংলিশের উপরে অনেক জোর দেওয়া হলো তাদের উপরে, তারা এটাকে ইন্টারেস্টিংলি নিয়েছে, তারা মানে জিনিসটাকে অ্যাকসেপ্ট করেছে হার্টিলি। তাদের ভেতরে যে জড়তাটা ছিল সেটা অনেকটাই এখন নাই। ইভেন তো তারা কমিউনিকেশন করছে ইংলিশে, যেটা আমি আসলে। Hello everyone, I am Yasin Mahmood Khan. I am 10 years old. I read in class 4. My favorite hobby is to travel. I like to travel in many places. যদি সর্বজনীন করতে হয় একটা ভাষা, তাহলে প্রধান ভাষা হতে হবে। দুরবস্থা কেন? আপনি নিউ ইয়র্ক সিটিতে যান, আমি সেই দেশে 1.5 দশক ছিলাম, সেখানে প্রত্যেক পাবলিক স্কুলের শিক্ষার মান প্রাইভেট স্কুলের চেয়ে বেশি, এবং ইঞ্জিনিয়ারিং, ডাক্তারি এগুলিও স্বদেশী ভাষায় পড়ানো যে সম্ভব, এবং পড়লে রোগীও ভালো বোঝে, ডাক্তারও ভালো বোঝে। মাদ্রাসা শিক্ষার লোকেরা কিছুটা পিছিয়ে ছিল বলা হতো, বোঝে তাদের উপর 4-5টি ভাষা চাপিয়ে দেওয়া হতো। তাদেরকে বাংলা শিখতে হবে, ইংরেজি শিখতে হবে, আরবি শিখতে হবে, উর্দু শিখতে হবে, এবং কোনো কোনো ক্ষেত্রে ফার্সিও। লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। মনে করো যেন বিদেশ ঘুরে মাকে নিয়ে যাচ্ছি অনেক দূরে, তুমি যাচ্ছ পালকিতে মাত্র, দরজা দুটো একটুকু ফাঁক করে, আমি যাচ্ছি রাঙা ঘোড়ার পরে, টক্ক গিয়ে তোমার পাশে পাশে, রাস্তা থেকে ধুলোর ঘুরে ঘুরে রাঙা ধুলোয় মেয়ে কুড়িয়ে আসে, সন্ধে হলো সূর্য নামে পাটে, এলেম যেন জোড়া দিঘির মাঠে, ধু ধু করে যেদিক পানি চাই, কোনোখানে জনমানব নাই।